আমি না এই শর্টকাট নুডলসের একদম ফ্যান হয়ে গিয়েছি। যখন বাসায় আলু ঢালু কিচ্ছু থাকে না, তখন এই পেঁয়াজ মরিচ দিয়ে ডিম দিয়ে নুডলসটা খেতে অস্থির লাগে। আজকে দুপুরে কিচ্ছু খাইনি, এজন্য বিকালবেলা হচ্ছে একটু পানি গরম করে নিয়েছি, এটার মধ্যে একটু লবণ দিয়ে নুডলসটা হচ্ছে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এই কড়াইটাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ সুন্দরভাবে হালকা করে আর কি ভেজে নিব। এটা একদম পোড়া পোড়া বা ব্রাউন কোনো কালার করব না। তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিবা ডিমের মধ্যে হালকা একটু, না হয় ডিমের টেস্টটা না আসলে আসে না। তারপর হচ্ছে এটাকে ডিম স্ক্রাম্বল এগ বলে এটাকে অনেকে, আর আমরা বলি একদম ডিম ভেঙে চুরে যাই হোক। তো ওটা হচ্ছে করে তারপর একটা ম্যাজিক মশলা দিয়ে নিলাম। এই ম্যাজিক মশলাটার একটুখানি আমি প্রথমে একটু খেয়েছি, তারপর হচ্ছে সেদ্ধ নুডলসটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বেশ অনেকখানি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল এসেছে, নুডলসের মধ্যে একটা নতুনত্ব চলে এসছে লিটারেলি। আমি তো এমনিতেই ভক্ত এই সাদামাটা নুডলসের, আর আজকাল কেন যেন আমার এই এক্সপেন্সিভ 1200-1500 টাকা 2000 টাকার ফ্রাই প্যানে রান্না না করে এই নর্মাল একদম ঘরের যে পাতিল টাতিল যেগুলোতে আমাদের মাছ আছিরা সবসময় রান্না করে আসছে, ওগুলোতে রান্না করতে বেশি মজা লাগে। আমার একটা ফ্রাই প্যান আছে, সরি দুটো ফ্রাই প্যান আছে, তবে আমার একদমই ওগুলোতে রান্না করার একদমই ইচ্ছা জাগছে না। আমার এই নর্মাল পাতিলেই হচ্ছে রান্না করতে অনেক ভালো লাগছে। এটার মধ্যে আমি অনেক কিছুই করি। আজকাল কেন যেন আমার স্টিলের খুন্তি দিয়ে এই পাতিলে রান্না করতে ভালো লাগছে। ওই স্প্যাচুলা ট্যাচুলা যাই বলেন, ওগুলো আমার একদমই ভালো লাগছে না। মুড আর কি, মুডের উপর সব কিছু। আর আমি বারবার করে নুডলসটা আপনাদেরকে দেখাচ্ছি আর খাচ্ছি। আসলেই এটা অনেক মজার হয়েছে, অনেক মজার হয়েছে। এটা তো ডিটেইলে আপনারা রেসিপি দেখেইছেন। এবার আমার খাবার দাবার একটু লোভ না দিয়ে নিজেরাও একটু বানিয়ে খেয়ে নিন। অনেক মজার, বিশ্বাস করুন অনেক মজার। আর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। যাই হোক, আল্লাহ হাফেজ।